রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। রাসূল সাল্লাল্লাহু বলেন ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। এটি হচ্ছে সীমান্ত পাহারা, সীমান্ত পাহারা মানে তুমি তোমার সীমান্ত, মানে তুমি তোমার দিনকে পাহারা দিচ্ছ, তোমার দিনে শয়তানের তখন আক্রমণ থাকবে না, তুমি এই কাজগুলো করতে পারো। সম্মানিত ভাইরা, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি সেই দিক শুধু ইঙ্গিত করে দিতে চাই আপনাদেরকে। আপনারা সাদাকা করুন, সাদাকা করবেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একজন করে দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় এবং তারা বলে, হে আল্লাহ, যে দান করে তার উত্তম বিনিময় এবং প্রতিদান তুমি দুনিয়াতে থেকে প্রদান করো, আর যে দান করেন আল্লাহ তাআলা তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তির সম্পদ থাকে না, যে ব্যক্তি দান করে তার সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করবেন, প্রচুর পরিমাণ বৃদ্ধি জিয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে লোকেরা, তোমাদের এমন দিন আসার পূর্বে তোমরা দান করো যেই দিন লা খুল্লাতুন ফিহি ওয়ালা বাইউন ওয়ালা শাফাআ, সেই দিন কোনো খুল্লা বন্ধুত্ব থাকবে না, ওয়ালা বাইউন কোনো বেচা বিক্রি থাকবে না, ওয়ালা আদলুন সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা শাফাআতুন কারো সুপারিশ সেই দিন কবুল করা হবে না। সেই দিনের পূর্বে তোমরা তোমাদের দান করো। আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা যখন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এইজন্য সালফে সালিহিন তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে মানুষরা মারা যাওয়ার পর তারা যখন আখিরাতের চিত্র দেখতে পাবে তখন তারা বলবে, আল্লাহ আবার দুনিয়া পাঠাও, এবার আমরা দান সাদাকা করব। দান সাদাকার কথা কেন আল্লাহ বলেন? আল্লাহ কি বলতে পারতেন না তাহলে আমি এবার ঈমান আনবো, আমি এবার ঠিকমতো নামাজ পড়বো, আমি এবার হজ করবো, আমি এবার উমরা করবো, আমি এই করবো? কারণ লোকেরা যখন আখিরাতে গিয়ে দেখবে দান সাদাকার যে বিশাল মর্যাদা, তখন তারা ওইটা বলবে, আল্লাহ তাআলা একটু দান করার সুযোগ দাও, আবার পৃথিবীতে যাবো, এবার কেবল দান করবো। ওই সময় আসার পূর্বে প্রিয় ভাইরা আপনারা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি দান করে তাহলে তার সম্পদ কমে না, দানের মাধ্যমে সম্পদ বাড়ে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাহুয়া ইখলিফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাকে দুনিয়ায় প্রদান করেন, ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুল্লু মরিইন ফি যুল্লি সাদাকাতি হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখবেন, দান তাকে সেই দিন ছায়া প্রদান করে, হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস আনটিল দ্য জাজমেন্ট বিটুইন দ্য পিপল ইজ ফিনিশড। মানুষের মধ্যখানে যে জাজমেন্ট আছে, যে বিচার আছে, বিচার ফিনিশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যক্তির দানের কারণে একটা ছায়া তাকে তৈরি করে দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন কেউ আপনাকে একটা আমব্রেলা ধার দেবে না, কেউ আপনাকে সেই দিন একটু ছাতা আপনাকে দাঁড় করবে, দাঁড় দেবে না, কেউ তো আপনার দিকে তাকাবেই না, সেদিন কেউ আপনার দিকে তাকাবেই না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। সেটা ভয়ঙ্কর দিন, সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের সেই দিনের অবস্থা কি হবে। সম্মানিত ভাইরা, এবং এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা দান করুন। সিয়ামুত তাতাওয়্যু, আপনার তাতাওয়্যু অর্থাৎ সেই সকল রোজাগুলো রাখুন যেই রোজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেনি কিন্তু আপনার জন্য নফল। আপনি কি জানেন না একজন ব্যক্তি যে একটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 70 খারিফা, 70 খারিফ, 70 বসন্ত দূরে তাকে জাহান্নাম থেকে রাখা হবে। 70 বসন্ত মানে কি? ওই আখিরাতের দৌড়টা আপনার কি মনে হয় পিঁপড়ার গতি, আর আপনি হেঁটে যাবেন, সাইকেলে যাবেন, বাইসাইকেলে যাবেন, এই অবস্থায় আপনার মনে হয় নো নো নেভার। সেটা হচ্ছে সেই দিন লোকেরা কিভাবে দৌড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৌড়ের কথা কোরআনে চিত্রায়ন করেছেন। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন তারা নূরের গতিতে একদল লোক দৌড়াতে থাকবে। অথবা এই যে দৌড়ের একটা দিবসে, সেই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে সেই দিন এই কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই দিন জাহান্নাম থেকে তাকে 70 খারিফ এরকম দূরে তাকে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার প্রতিদান হয়ে যাবেন। আল্লাহ নিজে তার প্রতিদান হওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহকে কেবলমাত্র জান্নাতে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম আর রাব্বিহিম লামাহজুবুন, জাহান্নামীরা কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, কেবলমাত্র জান্নাতীরা আল্লাহকে দেখবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। একদল লোক তাদের চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, উজ্জ্বল চেহারার মধ্যে রাজ্যের শান্তি এবং আলোর বন্যা, আলোর ছোটা কেবলমাত্র তাদের চেহারায় উজ্জ্বল হতেই থাকবে। এই লোকেরা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের রবকে তারা দেখতে পাবে। উজুহু ইয়াউমাইযিন বাসিরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক হচ্ছে, তারা হচ্ছে আল ফাজারা আল কাফারা, এবং তাদের চেহারা হবে ধুলায় মলিন।
এই সকল ব্যক্তিরা হচ্ছে তারা পাপিষ্ঠ এবং পাপাচারী, আল কাফারা আল ফাজারা, তারা ছিল কাফের, তারা ছিল ফাজের, অপরাধী, মুশরিক। তারা কাফের অথবা তারা মুরতাদ ছিল, অথবা তারা মুনাফিক ছিল, অথবা তারা বেদাত করত, ইত্তকারের মাধ্যমে তারা নিমজ্জিত ছিল। এই সকল ব্যক্তিদের চেহারা হবে সেদিন তাদের সেদিন হবে কালো, এবং সেদিন তাদের চেহারা হবে অত্যন্ত মলিন, অসন্তুষ্ট, ধুলা মলিন তাদের চেহারা হবে। মনে হচ্ছে যেন কালিমা লেপে দেওয়া হয়েছে তাদের চেহারায়, কালো কালি দিয়ে তাদের গোটা চেহারাকে বিবর্ণ করে দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থা সেদিন মনে হবে। অথবা আপনাদেরকে সিয়াম তাতাউ রাখবেন, এর মধ্যে আপনারা জানেন আশুরার রোজা রেখেছেন, আপনি কিন্তু আইয়ামুদ বীদের রোজা চলে আসছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন, এবং তিনি বলতেন যে এই 2 দিন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমি রোজাদার। আমার রব জানবেন যে আমি রোজাদার, এই কারণে আল্লাহ তাআলা সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানতে পারেন যে আপনি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আপনার আমলনামা পেশ করা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু কতটা সন্তুষ্ট হবেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র রমাদান রোজা ফরজি করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রোজাগুলো রেখেছেন। আপনি অনেকগুলো হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বহু সাহাবী থেকে এই বর্ণনা আসছে, সালমান আল ফারিসি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিলি বিসালাসিন, আমার বন্ধু আমাকে 3টি বিষয়ে নসিহত প্রদান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আমি যেন আইয়ামে বীদের রোজা রাখি, আমি যেন প্রতি মাসের এই 3টি দিন রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলেছেন। আপনি বিসাল কওমুন ইয়ারিফুনাল্লাহ ফি রমাদান, ওই লোকেরাই কত নিকৃষ্ট যারা আল্লাহকে রমজানেই চেনে, এর বাইরে আর আল্লাহকে তারা চেনে না। মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল রমজানেই অস্তিত্বশীল, এর বাইরে আর তিনি নাই। এক লোকের চরিত্র এবং তাদের অবস্থা দেখে এরকম মনে হয়। অতএব রমাদানের বাইরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে আপনাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এমন কিছু কাজ প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, অব্যাহতভাবে কাজগুলো করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ তাওয়াবুর রহিমা। গফুরুর রহিমা, কোন একজন ব্যক্তি যদি অপরাধ করে অথবা সে যদি তার নিজের উপর জুলুম করে অথবা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবেন এবং তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, কি মেহেরবান রব! আপনি গুনাহ করলেন, তওবা করার কারণে আল্লাহ তো গুনাহ মাফ করে দেবেন, এক্সট্রা আপনি কি করে দেবেন, একটু রহমও করে দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপরাধ করলে আমরা এই পৃথিবীর মানুষকে দেখেছি, যত ভালোই হোক না কেন, অপরাধ করলে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, কিন্তু তারপরে চেহারাটা আপনার দিকে তাকান না, অন্যদিকে তাকিয়ে ক্ষমা করে দেন। আর আল্লাহ কেবল ক্ষমাই করবেন না, এক্সট্রা একটু রহমও দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলুহা। কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব প্রদান করেন। এবং কুল্লু আমাল ইবনে আদম বিআশরি হাসানাতিন ইলা 700 দিরফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লম্বা হাদিস, যে একজন বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেন। অতএব আপনি এই কাজগুলো করবেন। এখানে অনেকগুলো কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমত, সম্মানিত ভাইরা, যদি আপনি চান আপনার সবগুলো গুনাহ মাফ করে দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কোনো গুনাহ যদি করে ফেলেন তাহলে তার সাথে সাথে একটা ভালো কাজ, একটা গুনাহ করে ফেলেছেন সাথে সাথে একটা ভালো কাজ করুন। অনেক ভালো কাজ আছে। আপনি একটা অপরাধ করেছেন, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলেন না প্লিজ। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিয়ে, রহম দিয়ে পূর্ণ করে দেবেন। রিজিকের প্রবলেম থাকলে তার সমাধান করে দেবেন। আপনার চাকরি বাকরি অথবা আপনার শারীরিক অসুস্থতা থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। অতএব আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা বলুন 100 বার যদি বলেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে, ইমাম সাহেবের পিছনে আমিন বলবেন। আমিন যদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের আমিন, মুক্তাদিদের আমিন, ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, তাইলে যারা আমিন বলেছে আল্লাহ তাআলা অতীতের তাদের সকল গুনাহ মাফ করে দেবেন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কারো আমিন যদি ফেরেশতারও আমিন বলে ইমামের পেছনে, আমিন, মুক্তাদির আমিন, ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, ওই ব্যক্তির অতীতের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা বিশাল বড় একটা সুযোগ, এটা বিশাল অপরচুনিটি। সেল অফ, আমি বলি না সেল অফ, সিন অফ,
সিন অফ গুনাহগুলো মাফের একটা বিশাল অফার যাচ্ছে। এই অফারগুলো লুফে নিন, এই অফারগুলো গ্রহণ করুন প্রিয় ভাইরা। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি দিনের বেলা 100 বার এই কথা বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আমলনামায় 100টি সওয়াব লিখে দেবেন, 100টি গুনাহ মাফ করে দেবেন, এবং 10টি কৃতদাসকে মুক্তি করার সওয়াব প্রদান করবেন, এবং এই ব্যক্তিকে শয়তান থেকে মুক্তি প্রদান করবেন। এই ব্যক্তি যদি সকাল বেলাটা পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে কোনো অবস্থায় আসর করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া হচ্ছে আপনি সালাতের জন্য অপেক্ষা করেন, মন দিয়ে অপেক্ষা করেন, আপনি অফিসের কাজই করেন, নো প্রবলেম, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজের অপেক্ষা আছেন, আল্লাহ কখন আবার নামাজের সময় হবে, নামাজে আমি দৌড়ে যাব, আমি নামাজে যাব, এই সময় আমি ক্ষেপণ করব না, এরকম একটা অনুভূতি নিয়ে যদি আপনি অপেক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন, কেউ যদি খাবার খাওয়ার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে, মান ক্বালা হিনা ইয়াফরাগু মিন তুআমিহি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবার শুনে নিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি মিন হাযা আত-তুআমি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি কেউ যদি খাওয়ার পরে পড়ে, শুধু আলহামদুলিল্লাহ নাই, এতটুকু অথবা শুধু আলহামদুলিল্লাহ যদি পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। এটা সবগুলো সহিহ বর্ণনা, একটাও দয়ীফ কোনো বর্ণনা নাই, একটা দুর্বল বর্ণনা নেই। বানোয়ার তো বহুত পরের কথা, একটা দুর্বল বর্ণনা নাই। এগুলো আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবায়ে কেরাম এগুলো কিভাবে আমল করেছেন যদি আপনারা এই দৃশ্যটা দেখতে পেতেন, সুবহানাল্লাহ, যদি বুঝতে পারতেন। দৃশ্য দেখার সুযোগ নাই, কিন্তু একবার বইগুলো পড়ুন, দেখুন সাহাবায়ে কেরামরা কিভাবে এগুলো আমল করেছেন, সুবহানাল্লাহ। এমনি কি তারা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এমনি কি আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একটা জাতিকে কেবল আল্লাহ এই সার্টিফিকেট দিয়েছেন, এই জাতির নাম হচ্ছে আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেবল আল্লাহ এই সার্টিফিকেট প্রদান করেছেন। সেটি আপনারা করুন সম্মানিত ভাইরা, কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দূর করে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শক্তিমত্তা বাড়িয়ে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে সমৃদ্ধি বাড়িয়ে দেবেন। আপনার সন্তান হয় না, বিয়ে শাদী করেছেন, অনেকদিন সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ুন। অনেকে বিয়ে করার আগে সন্তান কামনা করেন না, বলে আমার মেয়েটার কপাল এত খারাপ যে বিয়ের আগে একটা ছেলে হয়েছে এটাও মারা গেছে, বিয়ের পরে যেটা হয়েছে এটাও মারা গেছে। মানে এমন একটা অবস্থা আমাদের অধিকাংশই, সুবহানাল্লাহ। পরিস্থিতি এখন রাস্তাঘাটে এরকমই, স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিস্থিতি দেখলে মনে হয় না যে এটা কোনো মুসলমানের সমাজ, এটা কোনো মুসলমানের সমাজ, এটা মনেই হয় না, মনে যেন কোনো কাফের মুশরিকদের অথবা আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ। এটা নব্য আইয়ামে জাহিলিয়াতের, যেই জাহিলিয়াত দেখে শয়তান বলে আমিও তো এত বড় শয়তান হই না এখনো। ও নিজে অথবা ভাবে যে তোর মতো শয়তান তো আমি এখনো হতে পারলাম না, নিশ্চয়ই তোর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমার। এইরকম একটা পরিস্থিতি আমরা আমাদের নিজেকে নিয়ে দাঁড়া করিয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, আমরা যদি সত্যিকার অর্থে দ্বীনের উপর থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মর্যাদা প্রদান করবেন। আপনি যদি সুন্দর করে ওযু করেন, ওযুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। এটা কেমন দিন বলেন তো? এরকম একটা দিন ছেড়ে আপনি কোথায় পালাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে সে 2 রাকাত সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সালাতের মধ্যে সে অন্য কোনো দিকে তার মনকে নিয়ে যায় না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হবে। একবার সালাত, একবার ওযুটা করেন, ওযুটা পরে 2 রাকাত নামাজ আদায় করেন না, মেক ইট এ হ্যাবিট, মেক ইট এ হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়েটেড টু ইট, এর প্রতি হ্যাবিচুয়েটেড হয়ে যান। আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার মর্যাদা বাড়িয়ে দেন। আমরা যে কথা এর আগে বলেছিলাম, মসজিদে বেশি বেশি আসুন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এটি বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি বলেন রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। এটাও সহিহ হাদিস এবং সবগুলো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এই 3টি বর্ণনায় আছে। এই বর্ণনা আপনি যদি এটা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যখন এটি পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম সাহেব যখন দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে, যদি মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ পড়ে, ওই সময় আবার ফেরেশতারাও রব্বানা ওয়া লাকাল হামদ পড়ে। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ বললেন, ইমাম সাহেব বলেছে, মুক্তাদিরাও বলছে, ফেরেশতারাও বলছে, মুক্তাদি এবং ফেরেশতাদের কথা যদি একসময় হয়ে যায়, তাহলে মুক্তাদিদের অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কি একটা বিশাল, এটা একটা ইখলাসের ইস্যু।
এটা একটা কনসেন্ট্রেশনের ইস্যু, এটা একটা মনোযোগের ইস্যু। অনেকে বলবেন গুনাহ যদি এত সহজে মাফ হয়ে যায় তাহলে কবিরা গুনার কি হবে? এগুলো সগীরা গুনার কথা বলা হয়েছে। আর যে সকল ব্যক্তিরা এই আমল করে ওই সকল ব্যক্তিরা খারাপ কাজে কোনোদিন যায় না। একবার টেস্ট করেই দেখেন, একবার অভ্যস্ত করেই দেখেন নিজগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজই তৈরি করেছেন। আল্লাহ কি বলেন না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার? মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে কে? সলাত, নামাজ। কিন্তু বহুত লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। নামাজেও সবার আগে, দুর্নীতিতেও সবার আগে। না এরকম কালো বাজারি করে গিয়ে দেখেন এরাই সবার আগে। বিশাল বড় জুব্বা, কতবার যে হজ করেছে, প্রতি বছর পারলে 2 বার হজ করে, এরকম একটা ভাব। এবং প্রতি বছরের হয়তোবা ওই পুরো রমজান গিয়ে মক্কায় কাটায়, এরকম লোক নাই। কিন্তু দেখবেন দুর্নীতিতে 1, 2, 3 নম্বরে তার তালিকায় তার নাম আছে। আমি একবার দেখেছি একজনকে 40 বার হজ করতে। ওই লোক হচ্ছে বাংলাদেশের সেরা কিলারদের মধ্যে একজন। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, প্রতি বছর আজ কেন? বলে এখানে না আসলে ভালো লাগে না, এখানে যেতে তার ভালো লাগে না। কত বছর তোমার? সেই বছর আমাকে বলছে 37তম বার। আমি জানি না এরপরে আরো কতবার গেছে। পরে তিনি মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এরকম বহু লোক আছে প্রতি বছরই তিনি যাচ্ছেন, কেউ তার আমলের মধ্যে কোনো পরিবর্তন। ওইখান থেকে আসার পরেও কি, ওইখান থেকে আসার পরেও আপনারা জানেন যে বাংলাদেশের এরকম বহু হুমরা চোমরা তারা কি করেছে, হজ করতে গিয়েছে এবং ওইখান থেকে আসার সময় বলেছে ওই অমক লোকদের জন্য কি করব, পাথর মারার জন্য মিনা থেকে কিছু পাথর নিয়ে এসে যে ওর কপালে গিয়ে এবার এই পাথরটা মারবো। এটা সে নিয়ে এসছে ওইখান থেকে। এইরকম লোকও আছে, এরকম জাহেল জালেম এখানেও আছে যারা এইভাবে তাদের ইবাদত করবে, তাদের কাজগুলো করতে চায়। সম্মানিত ভাইরা, আমি কয়েকটি শুধুমাত্র আপনাদেরকে এখন কাজগুলো বলে এরপরে আমি শেষ করতে চাই, কারণ আপনারা ইনশাআল্লাহ এটা অবশ্যই পড়ে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন তাহলে যে আপনারা অবশ্যই, যে আজকে জুমাবার আছে না, জুমাবারে এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে যা দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয়ে যায়। এমন সময় নাই জুমাবারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো সময়, দুটো সহিহ হাদিস। এটা হচ্ছে যখন ইমাম সাহেব বসে, হাত্তা তুকদা আস-সালাতু, নামাজ শেষ হওয়া পর্যন্ত। ইমাম বসেছে কি জন্য বসেছে? খুতবা দেওয়ার জন্য তিনি বসলেন। তারপর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আরেকটা হাদিসের, এবং সেটি সহিহ হাদিস, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু দোয়া কবুল করে নেন। এই সময় আপনারা দোয়া করবেন, এটি গুরুত্বপূর্ণ। আপনার ঈমানকে বৃদ্ধি করতে চাইলে, আপনার ইবাদতকে বৃদ্ধি করতে চাইলে এটি করেন। উতরুক আসরান সালিহান, একটা সালেহ, একটা ভালো একটা প্রভাব সমাজে তৈরি করেন। আপনাকে দেখে যেন ভালো কাজ লোকেরা শেখে, আপনি একটা ভালো কাজ শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? মানুষ মারা যাওয়ার পর তার আমলগুলো বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টা পথ খোলা থাকে। সন্তানগুলোকে কমপক্ষে দিনদার বানান, এরা আপনার জন্য দোয়া করুন। কিছু ভালো ইলম চর্চা করে এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন। কিছু ভালো ইলম চর্চা করুন, ভালো দ্বীনি জ্ঞান চর্চা করুন এবং এগুলো মানুষের সামনে, মানুষের কাছে এগুলো ছড়িয়ে দিন। অথবা সাদেকায়ে জারিয়ার কাজ করুন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি আয়োজনগুলো এগুলোকে প্যাট্রোনাইজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আগে বলে এসেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটি প্রতিদিন 100 বার কমপক্ষে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর ব্যাপারে কতগুলো যে সহিহ হাদিস আসছে, এর মধ্যে একটা হাদিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে নেন। অন্য হাদিসে এসে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ নির্মাণ করা হয়। জান্নাতের একটা খেজুর গাছের দাম কি? জান্নাতের একটা খেজুর গাছের দাম কি? কি মনে হয়? আল্লাহু আকবার। এটা যদি আপনি বুঝতে পারতেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাতে যার খেজুর গাছ আছে সে কি জাহান্নামে থাকে নাকি? কি মনে হয় আপনার? জান্নাতে তার খেজুর গাছ, ও জাহান্নামে আছে? এটা হয় কখনো? এটা কখনো হবে না। গ্যারান্টি দ্য ম্যান উইল বি ইন দ্য জান্নাহ, ইন দ্য প্যারাডাইজ অফ আল্লাহ। লোক জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটি আমাদের বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম, এটা আমাদের বেশি বেশি বলা দরকার। সাহাবায়ে কেরামরা যদি আমাদেরকে দেখতেন যে হাজার হাজার 200 কোটি মুসলমান, তাহলে তারা সবাই জান্নাতে যাওয়ার কথা। কারণ সাহাবীরা মানুষ খুঁজে পাইতো না সালাম দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খুঁজে পেতেন না, তিনি মাঝে মাঝে আনসারী এলাকায় যেতেন বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য। আর আমরা ঘর থেকে বের হইলে তো ধাক্কা লাগে, এই পরিমাণ লোক, কি পরিমাণ জান্নাতে যাওয়ার সুযোগ, চিন্তা করে দেখেন। কিন্তু সাহাবীরা মনে করতো যে এত জান্নাতে যাওয়ার তো বিশাল আয়োজন দেখি, কিন্তু এরপরে ঘোরার পরে দেখতে এগুলো কি সব কাফের না মুশরিক না মুনাফিক, একটাও দেখি সালাম দেয় না। ঘটনা কি? এটা কি মুসলমানের সমাজ নাকি কাফেরের সমাজ? যেই সমাজে সালাম নেই, এটা আবার মুসলমানের সমাজ কিভাবে হয়? এখন তো আপনি কাউকে সালাম দিলে সে উত্তর না দিয়ে বলে, ভাই আপনি আমাদের চিনেন নাকি? সে উত্তর দেওয়ার আগে বলে, আপনি আমাকে চিনেন নাকি? আর সালাম দিলে কেউ লাভ দেয়, আপনি পিছন থেকে সালাম দিয়ে দেখেন এই লাভ দিয়ে উঠে বলে, কোনো সন্ত্রাসীকে আমার আবার কিছু বললো না। মানে আমরা এই জায়গায় আমাদের দিনকে নিয়ে গিয়েছি, সালামের কোনো চর্চা নাই। ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি ঘরে সালাম দিয়ে ঢুকে, তাইলে ওই ঘরে শয়তানের আর কোনো আশ্রয় থাকে না, ওই ঘরে রহমত বর্ষণ হতে থাকে। কতবার সালাম দিয়ে ঢুকেন, ঢুকাইতে পারেন, এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে? প্রথম থেকে আপনি শয়তানের মূর্তি নিয়ে প্রথমেই ঢুকেন। শয়তান বলে, আমি যাই, আমার আর এই বাসায় আর কাজ নাই, নতুন একজন অলরেডি চলে এসছে, আমার রিপ্লেসমেন্ট অতিথি, আমার চেয়ে আরেকজন বড় একজন চলে এসছে। আপনি যখন যান সালাম দিয়ে ঢুকুন,
মর্যাদার সাথে আপনি সালাত আপনার ঘরে আপনি ঢুকুন। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আপনার সালাত আপনার ওযু সুন্দর করে করবেন, সালাত ঠিক মতো পড়বেন, মানুষের কল্যাণ করবেন, মানুষের উপকার করবেন, মহান আল্লাহকে তাজিম করুন, আল্লাহকে সম্মান করুন। আল্লাহর সম্মান, আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি এটা অন্তরে লালন করুন এবং সিওয়াক মিসওয়াক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সময় মিসওয়াকের কথা বেশি বেশি বলেছেন। এটা হচ্ছে নামাজের সময়, আরটি হচ্ছে কখন ওযুর সময় বা সালাতের সময়, মসজিদে আসার আগে, এটি 3টি একই। আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াতের আগে, আরেকটি হচ্ছে ঘরে যাওয়ার আগে। আরেকটি কি? ঘরে যাওয়ার আগে। আপনি ঘরে যাওয়ার আগে এমন কিছু খেয়ে গেলেন, এখন ঘরের লোকেরা বলে কি রে এই ঘরে এটা আবার কোত্থেকে আসলো, আবার নতুন শয়তানের আবির্ভাব হয়েছে। দুর্গন্ধে ঘরের লোকেরা আর আপনার কাছে থাকতে পারে না। এরকম লোক নাই? মুসলমান নাই? মুসলমানরা আছে কিনা তার মুখের গন্ধে অন্য কেউ তার কাছে থাকতে পারে না? ঘরে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্রাশটা করে দেন, তার স্ত্রীরা যেন মুখ থেকে একটু সুগন্ধি পায় রাসূলের। সুবহানাল্লাহ, যার গায়ের ঘামগুলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোতল ভর্তি করে রেখেছেন এই কারণে যে ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর সুগন্ধি আমি আর কিছুতে খুঁজে পাই না। ঘামের মধ্যে এরকম সুগন্ধি যদি হয় তাহলে তার মুখের মধ্যে কি সুগন্ধি। তিনি ব্রাশ করে ঘরের মধ্যে যান, ব্রাশ করে মিসওয়াক করে তিনি ঘরের মধ্যে যান। এই কাজগুলো করার একটু হাসেন না। কিছু কিছু লোক আছে, আমি কথা আগেও বলেছি বহুবার, কেবলমাত্র ক্যামেরার সামনে হাসে না, এরকম লোক কেবল ক্যামেরার সামনে হাসে আর অন্যথায় তার চেহারার উপরে মনে হচ্ছে যেন এটা মনে হচ্ছে যেন কালো মেঘ, অমাবস্যার চাঁদ, অমাবস্যার কি কালো রাত, চেহারায় হাসি নাই 24 ঘন্টা, এটা যেন একটা কি একটা কালো মেঘে আচ্ছন্ন একটা চেহারা নিয়ে থাকে। ক্যামেরা কেউ ছবি তুললে কেবলমাত্র, তাও ওই হাসির মধ্যে কি আছে? বিদ্রুপ আছে। কেবল ক্যামেরা ফেস ফটোজেনিক চেহারা ইত্যাদি বানাবেন না, হাসুন। রাসূল বললেন হাসিও একটা সাদাকা। এবং আপনার কি ভালো বন্ধু জোগাড় করুন, আপনার ইস্তেগফার করতে থাকুন, কোরআন তেলাওয়াত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন এবং দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন আল্লাহ সুবহানাহু কাছে। খুশুক আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করুন। নামাজের আগে জিকির করুন, জিকির করতে করতে আপনার ঘুমের আগে জিকির করুন, জিকির করতে করতে আপনার ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে ঘুমাতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতেন। জানাজার সালাতে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং আপনাদের জিহ্বাগুলোকে সংযত করুন। জুমার নামাজে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ভালো কাজে মানুষকে আদেশ প্রদান করুন। শয়তান যে সকল রাস্তা দিয়ে ঢুকে যায় এই রাস্তাগুলোকে বন্ধ করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরাতুল ফাতিহা যখন পড়া হয় তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কারণ মনোযোগ দিয়ে সূরাতুল ফাতিহার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই জন্য ফাতিহার সাথে সাথে আপনার সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবেন। আপনারা ইমাম সাহেব পড়েছে, সময় দেওয়া হয়, আপনারা সময় নিয়ে পড়বেন। অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর একটু চুপ থাকেন, আপনারা তখন সূরাতুল ফাতিহা পড়বেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার উত্তর প্রদান করেন। আল্লাহ উত্তর দেন আর আপনি এটা মিস করতেছেন। কোন সাহসে মিস করছেন? এটা মিস করার কোনো সুযোগ নাই, তা আপনারা করবেন না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ভাবুন এবং আপনার জিহ্বাটাকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার অন্তরটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। ভালো চিন্তা দিয়ে আপনার অন্তরটাকে আপনি পরিপূর্ণ করে নিন। খারাপ ছোট ছোট খারাপ গুনাহ থেকে আপনার নিজকে আপনি মুক্ত রাখুন এবং আল্লাহ সুবহানাহু শেয়ারগুলোকে আপনারা সম্মান করুন। আল্লাহর শেয়ার মানে আল্লাহর দ্বীনের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে আপনারা সম্মান করুন এবং আপনারা অন্য মুসলমানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন। আপনারা অবশ্যই ঈমানের সাথে আপনাদের প্রত্যেকটা সময় কাটানোর চেষ্টা করুন। ঘুমের আগে কোরআনকে পাশে নিয়ে ঘুমান, কোরআনকে পাশে নিয়ে ঘুমান, সেটা যে কোনো অবস্থায় হোক না, সেটা আপনার ইলেকট্রনিক কোনো ট্যাব অথবা ইত্যাদিতে হতে পারে। কোরআনকে পাশে নিয়ে অথবা কোরআন পাশে নিয়ে ঘুমান, যেন কোরআনের আসর আপনার উপর পড়ে, যেন কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ঘুম আসে। সম্মানিত ভাইরা, এভাবে আপনাদের ঈমানকে আপনার বৃদ্ধি করুন এবং আল্লাহ সুবহানাহু কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সকলে ঈমানকে বাড়িয়ে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে বাড়িয়ে দাও, আমাদের ঈমানকে লালন করার তৌফিক দান করো। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان،
اللهم شتت شمل اليهود والنصارى والمشركين واعداء الاسلام والمسلمين يا رب العالمين আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, তোমার উপর ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের ঈমানকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ, আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ, আমাদের ঈমানের শক্তিমত্তা তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের আমলের মধ্যে বারাকা দান করো, আমাদের টেনশনগুলো দূর করে দাও, আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও, আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও, মানুষের উপর কষ্ট তুমি চাপিয়ে দিও না আল্লাহ, মানুষের কষ্টকে তুমি লাঘব করে দাও আল্লাহ, মানুষের জন্য পরিবেশটাকে তুমি আল্লাহ বন্ধু সুলভ করে দাও আল্লাহ, সব কিছু মানুষের নিয়ন্ত্রণে তুমি এনে দাও আল্লাহ। আল্লাহ অসহায়দের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ, আল্লাহ সাধারণ মানুষকে তুমি সাহায্য করো আল্লাহ, তোমার গায়েবী খাজানা দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, তাদের জন্য জীবন যাপনকে তুমি সহজ করে দাও আল্লাহ, জিনিসপত্রের দামকে তুমি কমিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের উৎপাদনকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সব কিছুকে তুমি শান্ত করে দাও আল্লাহ, আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা তুমি করে দাও আল্লাহ, আমাদের জন্য উত্তম ম্যানেজমেন্ট তুমি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকল কাজগুলো তুমি সহজ করে দাও, কল্যাণকর করে দাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের পরিবারকে প্রশান্তির জায়গা বানাও আল্লাহ, আমাদের ঈমানকে আমাদের অন্তরকে ঈমান দ্বারা পূর্ণ করে দাও, আমাদের জীবনকে আমল দ্বারা পূর্ণ করে দাও, আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। যারা ইসলামী ষড়যন্ত্র করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো অথবা তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দিনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করো আল্লাহ। এই মসজিদকে তুমি আল্লাহ কবুল করে নাও, এখানকার অসম্পূর্ণ কাজকে তুমি আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য দায়েম এবং কায়েম রাখো এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। দ্বীনের সকল দায়ীদেরকে যারা সুন্নাহ মোতাবেক তোমার পথে আছে, দাওয়াত দিয়েছে, তাদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করো এবং তাদেরকে তুমি দীর্ঘজীবিতা দান করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।